বারাসাতের নপাড়ার বাসিন্দা এক গৃহবধূর অভিযোগ, তাঁর শ্লীলতাহানি করেন প্রীতম সেন নামে এক যুবক। বারাসাত থানায় মঙ্গলবার এই অভিযোগ করেছেন ওই মহিলা। অভিযোগকারিনী থানায় জানিয়েছেন, সোমবার রাতে স্বামী যখন বাড়িতে ছিলেন না তখন ওই যুবক জোর করে বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানি করেন। আটকানোর চেষ্টা করলে ওই যুবক মারধরও করেন বলে অভিযোগ। ওই মহিলার চিৎকারে পালিয়ে যান প্রীতম। অভিযোগ, কাউকে জানালে খুনের হুমকিও দেন অভিযুক্ত। মহিলার অভিযোগ, বেশ কিছুদিন ধরে প্রীতম সেন নামে ওই যুবক উত্ত্যক্ত করছিলেন। বাধ্য হয়ে তিনি ভাড়া বাড়ি বদল করেন। ধর্ষণ, শ্লীলতাহানি, ধর্ষণের প্রতিবাদ করায় মৃত্যু, একের পর এক ঘটনা ঘটেছে এই বারাসাতেই। 14 ফেব্রুয়ারি 2011 মত্ত ইফটিজারদের হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে খুন রাজীব দাস। 27 জুলাই 2012 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে কটূক্তি প্রতিবাদ করায় প্রহৃত বাবা। 20 অগস্ট 2012 বারাসাতে ইফটিজিং, প্রতিবাদ করলে কিশোরীকে মারধরের অভিযোগ। 21 অগস্ট 2012 বামনগাছিতে পানশালার গায়িকাকে গণধর্ষণের অভিযোগ ব্যান্ড মাস্টার সহ 5 জনের বিরুদ্ধে। এই সব ঘটনার জেরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। বাসিন্দাদের অভিযোগ, জেলায় 2টি পুলিশ কমিশনারেট হলেও নিরাপত্তার হাল দিনের পর দিন খারাপ হচ্ছে উত্তর 24 পরগনার। সৌমিনন পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।